আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে পারফেক্ট মজাদার পুডিং কেক। আর আমারও রেসিপি ফলো করে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন পারফেক্ট পুডিং কেক। আর দেখুন আমার পুডিং কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আর এই পুডিং কেকটা খেতেও অনেক অসাধারণ হয়েছিল। আর এভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন পারফেক্ট পুডিং কেক। দেখুন কতটা লোভনীয় হয়েছে পুডিং কেকটি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিতে আপনারা পুডিং কেক তৈরি করতে পারবেন। প্রথমে একটি বাটিতে আমি 4টি ফ্যাটানো ডিম দিয়ে দিব। আর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স যত ভালো হবে পুডিং কেকটা তত সফট স্পঞ্জ হবে। এবার আমি আগে থেকেই দুধ জাল করে ঘন করে রেখেছিলাম। 1 কেজি দুধকে আমি হাফ কেজি করে ফেলেছি। সেই দুধের মিশ্রণটা আমি এখন ডিমের মধ্যে দিয়ে দেব। এবার ডিমের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই মিক্সারটা আপনারা একটু সময় ধরে করবেন যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আমার মিক্স করাও শেষ। এবার আমি শুকনো উপকরণগুলো একটি বাটিতে নিয়ে নিব। প্রথমেই আমি একটি চালনিতে হাফ কাপ ময়দা দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব বেকিং পাউডার। আর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার ভালোভাবে আমি সব উপকরণগুলোকে চেলে নিব। আমার চালা শেষ। এবার আমি এগুলোকে একটু মিক্স করে নিব। একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করা শেষ। এবার আমি এটাকে একটি সাইডে রেখে দেব। আর আরেকটা বাটিতে আমি এখানে 2টো ডিম নিয়ে নিলাম। আর ডিমের কুসুমগুলোকে আলাদা করে ফেলবো। যেহেতু ডিমের সাদা অংশকে আমি বিট করব কেকের জন্য, সো এটাকে আলাদা করে দিব। আর এখানে আমি হাফ কাপ চিনি ইউজ করব। ডিমের ফোম হয়ে গেছে। এবার আমি একটি চালনিতে আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণটি দিয়ে দিব। আর এখানে আমি সবগুলো ময়দাই একসাথে দিয়ে দিব। এবার আমি চালনির সাহায্যে এগুলো সব আবার চেলে নিব। এবার ভালোভাবে ময়দা আর ডিমের ম্যারিনেডের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন খুব আলতো হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে যেন কোনো প্রকারে দলা পেকে না থাকে ময়দার মিশ্রণ। খুব ভালোভাবে আলতো হাতে আমার মিক্স করা শেষ। এবার আমি এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিব। আর আমার কেকের রেসিপি আমার পেজে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই আমি এই ভিডিওতে কেকের রেসিপিতে স্কিপ করেছি। আগে থেকে ক্যারামেল তৈরি করে রাখা একটি মোল্ডে আমি পুডিংয়ের যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটি চালনির সাহায্যে আমি ছেঁকে দেব। আর আমি এখানে 10 ইঞ্চির মোল্ড ইউজ করেছি। একটা স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে মিশ্রণটিকে আমি নেড়ে দেব। আর দেখুন অবশিষ্ট যেই এগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দিব। দেখুন আমি এবার পুডিংয়ের মিক্সারের ভেতরে কেকের ব্যাটারটা দিয়ে দিব। আর কেকের ব্যাটারটা দেওয়ার পরেও আমার মোল্ডে দেখুন 4 ইঞ্চি ফাঁকা জায়গা রেখেছি আমি যেন ভালোভাবে কেকটা ফুলে উঠতে পারে।
সো আমি এখানে 10 ইঞ্চির মোল্ড ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ড ইউজ করতে পারেন। আমার পুডিং কেকটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে চুলাতে বেক করব। প্রথমেই আমি চুলাটাতে একটি হাঁড়ি বসিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এটাকে হিটও করে নিয়েছি। এবার পুডিংয়ের মিশ্রণটি আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর একটি টাওয়াল দিয়ে আমি এটার চারপাশ থেকে মুড়িয়ে দেব যেন কোনো প্রকার বাতাস এখানে না প্রবেশ করে। সো এভাবে করে আমি চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে করেছি, আর এটা করতে আমার 50 মিনিট সময় লেগেছে। আমার পুডিং কেকটা হয়েও গেছে, চুলা থেকে আমি নামিয়েও ফেলেছি। দেখুন এখন আমি এটাকে মোল্ড আউট করব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট পুডিং কেক হয়েছে। আর এতটা সুন্দর পুডিং কেক যে বাসায় তৈরি করা যায় সেটা আপনারা পুডিং কেক তৈরি করলেই বুঝতে পারবেন। আর খেতেও এটা অসাধারণ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।